হ্যালো বন্ধুরা, তো ডিজনি হটস্টারে ব্লাডি ইশ বলে একটা হরর মুভি রিলিজ করেছে। বিক্রম ভাট ডিরেক্টর, সে কারণেই দেখা অ্যাকচুয়ালি। তো লিড প্লেয়ার হিসেবে বর্ধন পুরী আছে, যার আগে একটা পারফরমেন্স আমার খুব ভালো লেগেছিলো। খুব সম্ভবত এস আলী আশিকি নাম ছিল সিনেমাটার। এছাড়া আবিকা গড়, যাকে বালিকা বাধু থেকে আমরা সকলেই চিনি। তো এই একটা ফ্রেশ প্লেয়ার আছে। এছাড়া সাপোর্টিং রোলে রাহুল দেব, আরও অনেকে আছে। অনেকে বলতে 5-6 জনই গোটা সিনেমাতে দেখতে পেলাম, বাকিরাও আছে, প্রত্যেকের নাম জানি না, নাম জানতেও চাই না। তো ডিরেক্টর যেহেতু বিক্রম ভাট, তারা সিনেমা আমরা ছোটোবেলায় অনেকগুলো দেখেছি, সে কারণেই দেখা যে এখানে যদি ফ্রেশ কিছু পাই। কিন্তু এরা গদ বাঁধা একটা সিস্টেমের বাইরে বেরোতেই পারছে না। দেখাবে একটা বাড়ি, সেই বাড়িতে একটা ভূত থাকবে। সেই ভূতটা কী হবে, পাস্ট লাইফে যখন যাবে তখন দেখা যাবে যে সেটা কোনো পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, বা মানে বিয়ের আগে অন্য একজনের সাথে, যেরকম রাজে ছিল বিয়ের আগে বা বিয়ের পরে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক। এর বাইরে এরা বেরোতেই পারে না। ব্যাক স্টোরিটাই ফালতু, মানে একই রকম এরা করে রেখেছে। এই সিনেমাতেও সেম, যেখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে দেখানো হচ্ছে অভিকা করের অ্যাক্সিডেন্ট হয়, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার মেমোরি লস হয়। সে তার হাজব্যান্ড বর্ধন পুরী, যে ক্যারেক্টার প্লে করছে, তার সাথে একটা আইল্যান্ডে আসে। সে আইল্যান্ডে আসার পর দেখে বাড়িতে ভূতে ভর্তি। তো এই ভূতটাকে সে জানতে চায়। তার বর হাবিজাবি বোঝায় যে এই হয়েছে ওই হয়েছে, তোমার জন্যই এসছে এই ভূত। আলটিমেটলি জানতে পারি যে না, বর ইনভলভড। এবং তার বাবার রোলে রাহুল দেব অল্প সময় হলো, তার অভিনয় অনেক ভালো লেগেছে। এই বর্ধনপুরি আবিকা কর অ্যাকচুয়ালি ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস, কিন্তু যেখানে খাঁজা গল্প যদি থাকে তাহলে এরাই বা কী করবে। এবং বুঝলাম না, এত গ্রিন স্ক্রিনের ব্যবহার, এত গ্রিন স্ক্রিনের ব্যবহার, মানে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা ফ্রেম, সব জায়গায় গ্রিন স্ক্রিন করে না, মনে হচ্ছে যেন স্টেজের মধ্যে কোনো শো চলছে ওটা দেখছি। রিয়েলিস্টিক ব্যাপার স্যাপারই একদম চলে গেছে সিনেমাটার থেকে। এবং ভূত এত হাস্যকর, জলের নিচে ভূতকে বেঁধে রেখেছে পাথর দিয়ে। হলি শিট, এইটা দেখা বাকি ছিল। লাস্টে ভূত পুড়তে পুড়তে এটাকে দেখেছি যে পুড়িয়ে দিলে জিনিসপত্র তার আত্মা মুক্তি পেয়ে যায়। এখানে ভূত তখনও ছুটে বেড়াচ্ছে, মানে কেন কে চাতে হো ভাই। আর ভিএফএক্সের কাজ, গ্রিন স্ক্রিনের কাজ, সে স্পিড বোটে ছোটা ওঠার, ওগুলো বাপরে! এক জায়গায় স্পিডও নড়ছে, আর পেছনে জলের ঢেউ খেলেই যাচ্ছে, একই ঢেউ একই ঢেউ। মানে কি ডিজনি হটস্টার এগুলো কী করে অ্যাপ্রুভাল দেয় আমি জানি না। ভালো কাজগুলোকে তো আমি দেখি, তো ওটিটিগুলো ভালো কাজগুলো তো পাত্তাও দেয় না, বা এমন প্রাইস বলে, মানে নিউ কামারদের ক্ষেত্রে ওকে হোক। আর যাদের সাথে এরকম লিঙ্ক আপ আছে আছে, তারা আজে বাজে আগনুম বাগনুম যা খুশি বানিয়ে দেবে, এরা নিয়ে দেবে, এরা মানে রিলিজ করে দেবে। ছি, জঘন্য। মানে বিক্রম ভট্টের এই সিনেমাটাকে আউট অফ 5 স্টার আমি 5 স্টার দিলাম, কিন্তু সামনে একটা মাইনাস আছে, -5। সিনেমাটার আমার কিচ্ছু ভালো লাগে, নাথিং, নাথিং, নাথিং। এবং ভূতনি, ভূত না, ভূতনি যাকে দেখিয়েছে, মানে কোথা থেকে ধরে এনেছে তার মানে কী বলবো আর কি। সে যখন বেঁচে ছিল তার, তা মানে থাক থাক, তার থেকে তার ভূতের অভিনয় ভালো ছিল, ভূত যখন হয়েছে। যাচ্ছে তাই রোবটের মতন একটা অভিনয় করেছে ভূতটা যখন বেঁচে ছিল। থার্ড ক্লাস ফালতু এই সিনেমাগুলো কেন বানায়, আমি বা কেন দেখতে বসলাম এই সিনেমাটা, ভগবান জানে। আমার পুরো টাইমটা ওয়েস্ট হলো, এই টাইমটা আমার ফেরত চাই। ডিজনি হটস্টারকে আমি বলবো, কেন এই ধরনের সিনেমা কেন নিচ্ছ, কেন করছো, কেন রাজি হচ্ছ, কেন অ্যাপ্রুভাল দিচ্ছ? কিসের এত মিল তোমাদের, যে আলতু ফালতু কন্টেন্ট পাস করিয়ে দাও, এই ধরনের সিনেমা রিলিজ করিয়ে দাও। নিজের একবার দেখো না কী সিনেমা হয়েছে, পুরো রিজেক্ট করে ফেলে দাও, তাহলে ভালো সিনেমা আসবে। যত সব।